বলতেছে শাবনূরের সাথে নাকি সালমান শাহ একটা সম্পর্ক ছিল। আমি তো আপনারে বলছি আমার জুনিয়র ছিল সে, আমার বয়সে জুনিয়র। আর এটা একটা ব্যক্তি জীবন, আর আমার সাথে এবং বন্ধু সুলভ আচরণ ছিল, আমাকে বড় ভাই বলত। এরকম কোনো ঘটনা থাকলেও আমাকে লুকিয়ে যাবে স্বাভাবিকভাবে। তো আমিও শুনেছি, যেমন আপনিও শুনেছেন, আমিও শুনেছি ওই সময়, এখনো শুনি। আসলে কি মানে এর কোনো ভিত্তি নাই? না, ভিত্তি তো একটা না, যা কিছু রটে তার কিছু না কিছু বটে, কিছু ঘটনা আছেই তো। কিন্তু আমি সাক্ষীও না, আমাকে বলেও না। এরা তো আমার জুনিয়র শিল্পী, শাবনূর, সালমান শাহ, এরা তো আমাদের কাছে বলবে না, ওদের বন্ধু বান্ধব তাদের কাছে বলবে। ওদের জুটিটা কেমন দেখছিলেন ওই সময়? হ্যাঁ, সুপার হিট জুটি। বাংলাদেশের 3 জন আর্টিস্ট যারা নিখুঁত অভিনয় করে, অভিনয়ের মধ্যে সূক্ষ্মতা আছে। 1 নম্বর হলো কবরী, 2 নম্বর সুচরিতা, 3 নম্বর হলো শাবনূর। সুচরিতা? হ্যাঁ, সূক্ষ্ম কাজ করে, যেগুলা ভাবা যায় না, ক্যামেরার সামনে ভাবা যায় না যে এরকম কাজ শুটিংয়ে দেখা যায়, শুটিংয়ের পরে ছবিতে দেখা যায়। সে তো চোখের কাজ, ছোট ছোট কাজ থাকে অভিনয়ের জন্য। চোখের কাজ থাকে, নাকের কাজ থাকে, ঠোঁটের কাজ থাকে। এই কাজগুলো সম্পূর্ণ করার জন্য এই 3 জনই বেশি নাম করা ছিল বাংলাদেশে, আমার দৃষ্টিতে। আপনার দৃষ্টিতে? জি। শাবনূরের সাথে কাজ হয়েছে আপনার জীবনে? জীবনে অনেক কাজ হয়েছে শাবনূরের সাথে। অভিনেত্রী হিসেবে কেমন? আসলে অনেক বড় মাপের অভিনেত্রী, বললাম না। একটা ঘটনা মনে আছে? হ্যাঁ, জি। ছোটখাটো একটা ঘটনা, শাবনূরের সাথে আড্ডা দিচ্ছেন, কথা বলছেন শুটিং করতে গিয়ে? হ্যাঁ, না, অনেক আড্ডা হয়েছে, অনেক তো আমি তো আগেই বলেছি জুনিয়র হিসেবে, যেমন সালমান শাহর সাথে ছিল। হ্যাঁ, তো আমাদের শাবনূরের এইরকম মানবিকতা ছিল। এটা ছবির নাম শিবলি সাদিকের একটা ছবি, ছবিটার নাম ছিল কি মাঝির উপরে ঘটনা। পরিচালক শিবলি সাদিক, আর 18-এর মাহফুজ ভাই ছিল, আর আরেকজন লোক ছিল, আর 2 জনের প্রোডিউসার। তো ওই ছবিতে আমরা হোতাপাড়ায় শুটিংয়ে খাবার জন্য বসছি, আমি, শাবনূর, ববি। আর তো একটা ওই মাছ, পাইসা মাছ ভুনা করে আনা হয়েছিল। তো পাইসা মাছ ভুনা খাওয়া আসার পরে ওই একটা ছেলে, প্রোডাকশনের ছেলে মাছ দিয়েছিল। ববি ওই মাছটা খুব পছন্দ হয়েছে, ববি আর একটা মাছ চাইলো, ওই লোকটা দিল না, বললো না আর দেওয়া যাবে না। তো শাবনূরে একটা মাছ দিয়েছে, দেওয়ার পরে শাবনূরে আরও একটা মাছ দিয়েছে পরে শাবনূর দাঁড়াই গেছে। উনিও শিল্পী, আমি শুনি, তুমি আমার 2টা মাছ দিলো কেন? আমি ভাতই খাবো না, মাছই খাবো না। তুমি আর একজন শিল্পীকে অপমান করছো, আমাকে খাওয়াইয়ে আরো অপমান করবো, তা একজন সিনিয়র শিল্পী। এলো শাবনূর, ভাতই খাইলো না, শুটিংই করলো না, চলে গেল। শুটিংই করে না। হ্যাঁ, কত মানবিক, কত শিল্পীর প্রতি কত ভালোবাসা, টান, একটা দায়িত্ববোধ। এটাই শাবনূর। শাবনূর কার দরকার ছিল ইন্ডাস্ট্রিটা? কোথায় করবে অভিনয়? এরকম গল্প আছে, আর গল্পটা করে কোথায় দেখাবে? সিনেমা হল আছে না। এই জন্য তো আমি সবসময় বলি যে এটা সরকারের প্যাট্রোনাইজ করা উচিত। এই অনুদানগুলো দেওয়া হয়, সেগুলো তো কারে দেয়, কোথায় দেয়, কেমন করে দেয়, কিভাবে যাচ্ছে, এবার ভাবার বিষয়, ভাবনায় ফেলে দেয়। আর যারা অভিজ্ঞতা সম্পন্ন পরিচালক, তারা পাচ্ছে না, যারা ফিল্মের আগে থেকে ফিল্মের সাথে জড়িত, তারা অনুদান পাচ্ছে না, তাদের কোনো খোঁজ নাই। নতুন ছেলেপান অনুদান পেয়ে তারা কি করে, কোথায় করে। 1 নম্বর কথা হইলো যে এই
অনেক সিনেমা টিকিটে অনেক হইলো ট্যাক্স আছে, ট্যাক্সগুলো রহিত করতে হবে। সিনেমা বাঁচাইলেও ট্যাক্সগুলোরে ট্যাক্স ফ্রি করে দিতে হবে, তাহলে যদি আবার কিছু সিনেমা হয়। আর নাইলে সম্ভব না। না, চলচ্চিত্র তো মানুষের চরিত্র সৃষ্টি করতে একটা জায়গা, মানুষ ভালো হওয়ার জন্য একটা জায়গা। চলচ্চিত্র নাই, এই জন্য দেখেন গাঁজা, মদ, আফিং, নেশা ছড়াই গেছে। অন্তত 3 ঘন্টা মানুষ তো ভালো সিনেমা হলে 3 ঘন্টা মানুষ আটকে থেকে তার মনটা ডাইভার্সন হয়ে যায়, মননশীলতায় তার ভালো হয়ে যায়।